সো হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবারও একটা নিউ ধামাকা ব্লগ নিয়ে আসলাম। তো পেজে যারা নতুন আছেন পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো বেশি প্যাক না করে ভিডিওটা শুরু করা যাক। ব্লগটা হচ্ছে জগন্নাথের পুজো নিয়ে, রথযাত্রা নিয়ে। তোমরা দেখতেই পারতেছো কিরকম একটা ভিড়। তো এইটাই হলো সনাতন বস। আর এই যে আমি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, প্রায় 1 বছরে হচ্ছে। আগামী বছর একটা ব্লগ করছি, লাস্ট ব্লগ রথযাত্রা নিয়েই ছিল, এবং আবার ফার্স্ট ব্লগ এই রথযাত্রা নিয়ে আসলাম। যখন পালপাড়া থেকে রাস্তা মেন রোডে আসে এরকম ভিড় হয়, একদম এই মাথা থেকে একদম ওই মাথা। দেখছেন এতটা পরিমাণ ভিড়, বলে বোঝাতে পারবো না। যারা যারা রংপুর পালপাড়া থেকে গেছো রথযাত্রায় তারা কমেন্ট করো ভাই, কতটা পরিমাণ ভিড় ছিল। এবার একটু কম ভিড় ছিল, কারণ আগের বার 2টা রথ ছিল, এবার একটা রথ, মানে একটা রথ। আগের বার অনেক পরিমাণ আনন্দ হয়েছে, এবার অতটা আনন্দ হয় নাই। আমি একাই ঘুরতেছি, দেখতেছো আমার ফ্রেন্ড সার্কেল একটাও আমার সাথে নাই। এবার আমি একাই ঘুরতেছি, আনন্দটা করব, কেউ নাই আমার সাথে। আচ্ছা, নো প্রবলেম, আমি একাই ব্লগটা করতেছি। তো হেঁটে একটু সামনে যাচ্ছি, দেখি কারো দেখা পাই নাকি। আর একটা জিনিস দেখেন, এইখানে যারা রাধা কৃষ্ণ সাজে তারা এইখানে ওঠে। অনেক পরিমাণ আনন্দ হয় ভাই। আমাদের যে সনাতন ধর্মের যে উৎসবগুলো হয় প্রচুর পরিমাণ আনন্দ হয়, বিশেষ করে আমাদের এই রথযাত্রা নিয়ে। কারা কারা রংপুরের পালপাড়ায় রথযাত্রায় গেছিলা, জগন্নাথের পূজায় গেছিলা, একটু কমেন্ট করে দিও। সো হ্যালো গাইস, এই ছিল আজকে আমার ছোট্ট ব্লগটা। জানি ব্লগটা ভালো হয়নি, বাট পরিস্থিতি আমার অনেক খারাপ চলতেছে, তাই ভালোভাবে কোনো ভিডিও ছাড়তে পারতেছি না। ইউটিউবে হোক, ফেসবুকে হোক, টিকটক তো একদমই বন্ধ করে দিছি। আচ্ছা, নো প্রবলেম, আবার ব্যাক করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর একটু শেয়ার করে দিবেন। পরিস্থিতি ভালো হইলে ভিডিও দিব ভাই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, বাই বাই।